হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ফ্রিতে ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এবং ব্লগার ওয়েবসাইটে সংবাদ বাংলা নিউজ পেপার টেমপ্লেটটি কাস্টমাইজ করা দেখিয়েছি। আজকের পর্বে দেখাবো আমরা কিভাবে এই ব্লগার ওয়েবসাইটের সেটিংগুলো ঠিক করবেন। ব্লগার ওয়েবসাইটে কিছু সেটিং আছে, তো আজকে আমরা সেই সেটিংগুলো দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে হয়তোবা ভিডিওটি দেখার ফল পাবেন। চলুন দেখা যায়। আমরা ব্লগার ওয়েবসাইট অ্যাডমিন প্যানেলে ঢুকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর দেখেন উপরে দেখাচ্ছে কি টাইটেল অর্থাৎ আপনার ওই ব্লগার ওয়েবসাইটে যদি আপনি দেখেন ওয়েবসাইটে ঢোকেন, তাহলে এখানে দেখেন এই যে উপরে রঞ্জিত ইনফো দেখাচ্ছে, এই টাইটেলটা হলো এখানে। আর ডিসক্রিপশন অর্থাৎ কোনো কিছু টাইটেলের নিচে কিছু ওই টাইটেল বিষয়ে বিস্তারিত লেখা থাকে, সেটাই হলো ডিসক্রিপশন। যেমন রঞ্জিত ইনফো একটি ওয়েবসাইট অথবা রঞ্জিত ইনফো একটি নাম, এই নামের আলোকে বিস্তারিত লেখাই হলো ডিসক্রিপশন। তো আপনারা চাইলে এখানে বিস্তারিত লিখে দিতে পারেন। তারপর এখানে দেখেন ব্লক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভাষাটা কি হবে সেই ভাষাটি এখানে দেখাবেন। তো ব্লগার যেহেতু ইংলিশ আপনাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সবাই বোঝে। আপনার ওয়েবসাইটটা তো শুধু আপনার নিজের দেশের জন্য না, সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের মানুষ দেখবে, তাই আপনি ব্লগ ল্যাঙ্গুয়েজটা ইংলিশেই রেখে দিবেন। তারপর নিচে দেখেন অ্যাডাল্ট কন্টেন্টটা আপনার যদি আপনার ওয়েবসাইটটি অ্যাডাল্ট জাতীয় হয় অর্থাৎ 18+ জাতীয় হয়, তাহলে আপনি এই অ্যাডালে আপনি ওপেন করে দেবেন। আর যদি আপনার এ জাতীয় না হয় তাহলে এটা অফ করে দেবেন। ওকে, তারপর দেখেন ফেভিকনটা হলো আপনার ওয়েবসাইটে দেখেন এখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, যে এটা ব্লগারের আইকন এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে আইকনটা আপনার লোগো এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা দেখি কীভাবে লোগোটা ব্যবহার করবো। ফেভিকনে ক্লিক করব। আমরা ক্লিক করলে দেখেন একটা নতুন একটা পেজে নিয়ে আসছে, কনফিগার ফেভিকন লেখা আছে। এখানে আপলোডে চুজ ফাইলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটা ফাইল আপলোড করে দেবেন। তো আমি এটা আপলোড করে দেবো, সিলেক্ট করে দিয়ে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যুক্ত হয়ে গেছে, এখন সেভ দেবো আমি। তো ভিউয়ার্স, আমার ফাইলটি 100 KB বেশি হয়ে গেছে, এই জন্য এখানে নিচ্ছে না। তো আমি চাইলে ওটাকে একটু কমাই নিতে পারি, একটু কমাই নিয়ে আসি রেজুলেশনটা। আমি ফটোশপ ওপেন করলাম, ফটোশপ ওপেন করে এখানে আমি লোগোটা ভিউ করব। রেজুলেশন কমালে তো অবশ্যই নেবে, তো দেখি আমি রেজুলেশনটা কমাই দেই। ইমেজে গিয়ে এখানে ইমেজ সাইজের এখান থেকে রেজুলেশনটা আমি কত 75 করে দেবো, অথবা এরকম চাইলে করে দিতে পারেন। এটা সেভ দেবো, ডেস্কটপে সেভ দিয়ে দিই। সেভ দিলাম। এখন দেখি এখানে আবার দেখি সুইচ ফাইলে ক্লিক করলাম, যেহেতু ফাইলটি ডেস্কটপে যাই। দেখেন এখানে আমার 91.7 KB দেখাচ্ছে। এবার হয়তো বা নেবে, কারণ 100 কিলোবাইটের কম আছে, তো নিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করছি। এখন দেখেন আমি এটা যদি রিলোড দিই, দেখেন ফেভিকনটা নিয়ে নিছে। তো আপনারা এভাবে এখান থেকে চাইলে ফেভিকনটা যুক্ত করে দিতে পারেন। প্রাইভেসি এটা ওকে করা থাকবে। তারপর দেখেন পাবলিশিং ব্লগ অ্যাড্রেস, আপনার ব্লগারের যে ওয়েবসাইট ফ্রি যে ডোমেইন নামটা, সেটা যেহেতু ব্লগারের ডোমেইন এটা, সেহেতু এখানে দেখেন আপনার নামের পরে .blogspot.com লেখা আছে। আপনি চাইলে আপনার পেইড ভার্সনের ডোমেইন কিনে এখানে যুক্ত করতে পারেন। যেমন কাস্টম ডোমেইন আছে, কাস্টম ডোমেইনে ক্লিক করে এখানে আপনার পেইড ভার্সনের যে ডোমেইনটা আছে সেটা অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, আগামী কোনো পর্বে আমি দেখাবো কিভাবে কাস্টম ডোমেইন অ্যাড করতে হয়। তো আজকে এটা দেখাচ্ছি না আমি, তো সে পর্ব আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তারপর নিচে দেখেন HTTPS এটা ওপেন করা আছে। এটা HTTPS হলো আপনার ব্লগার দেখেন ওয়েবসাইটের এখানে একটা তালার মতো একটা চিহ্ন আছে, অর্থাৎ এটা হলো আপনার ব্লগারের সিকিউরিটি। এই সিকিউরিটি দেখেন, আমি যদি এটাকে এডিট করি, HTTPS দেখেন, HTTPS এইটা হলো আপনার ওয়েবসাইটের সিকিউরিটি। তো HTTPS এটা আপনার অন করা থাকবে। পারমিশন, আপনার ব্লগার ওয়েবসাইটে মানে কাকে পারমিশন দেবেন সেটা দেখেন। এখানে ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর, আপনি চাইলে আপনার এই ব্লগ ওয়েবসাইটে আপনি আরও অন্য কাউকে অ্যাডমিন করতে পারেন, অথর করতে পারেন, বিভিন্ন।
তো এটা আপনার ইচ্ছা, আপনি করে নিতে পারেন। দেখেন, তারপর দেখেন নিচে এগুলা রিডার অ্যাক্সেস, অর্থাৎ আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো কারা কারা পড়তে পারবে সেটা আপনার এটা পাবলিক করা থাকবে। তো আমাদের পাবলিক করা আছে, এটা পাবলিক করাই থাকবে। আর চাইলে যদি আপনি মনে করেন যে না আমি সবাইকে পড়তে দেবো না, হাতে গোনা কয়েকজন দর্শককে অথবা পাঠককে পড়তে দেবো, তাহলে আপনি এখানে রিডার দিয়ে এটা ইয়ে করে দেবেন। আপনার এখানে পাবলিক করে কাস্টম রিডারে ক্লিক করে দিয়ে সেভ দেবেন। সেভ দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো রিডার অথবা পাঠকদের যুক্ত করতে পারেন। পোস্ট দেখেন, এখানে ম্যাক্স পোস্ট শো অন মেইন পেজ। আপনার ওয়েবসাইটের এখানে কিন্তু মেইন পেজ আছে একটা, হয়তোবা জানেন কি না জানি না। এটা আমাদের যেহেতু থিম অ্যাড করা আছে, এখানে ওটা ওভাবে দেখাচ্ছে না, থাক, এটা আর কিছু করা লাগবে না। ইমেজ স্লাইড বক্স, এটা আপনার অন করা থাকবে। কমেন্ট লোকেশন আপনার এটা ইমবেডেড করা থাকবে, এটা নিয়ে কিছু করতে হবে না। তারপর এগুলো সব ঠিকঠাক থাকবে, এগুলাও ঠিক থাকবে। আপনি নিচে দেখেন এই যে ফরম্যাটিং, এখানে একটা টাইম জোন আছে। এই টাইম জোনটা আপনি আপনার কান্ট্রি অর্থাৎ দেশ অনুযায়ী আপনি এটা সেট করে নেবেন। তো আমাদের যেহেতু বাংলাদেশ, তো আমি বাংলাদেশের কান্ট্রি যুক্ত করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে GMT+06 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, এটা যুক্ত করে দেবেন, দিয়ে সেভ দেবেন। তো হয়ে গেছে। দেখেন এখন আমাদের বাংলাদেশ টাইম শো করবে। এখানে ডেট হেডার ফরম্যাট, আপনার তারিখটা কোন ক্যাটাগরিতে শো করাবেন এখানে দেখতে পাবেন। আপনি মন মতো যে এখানে যেটাতে ক্লিক করে সেভ দেবেন সেই ফরম্যাটেই আপনার ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটে তারিখ শো করবে। তো আমার কাছে এটাই ভালো লাগে, আমি এটাই রেখে দিচ্ছি, এটাই থাকবে। তারপর মেটা ট্যাক্স, দেখেন এই মেটা ট্যাক্সটা কী জিনিস বুঝেছি। মেটা ট্যাগ এটা আপনি ওপেন করে দিতে পারেন, দিয়ে এখানে কিছু লিখবেন। মেটা ট্যাগটা হলো এমন একটা জিনিস, আপনার যখন আপনার কন্টেন্টগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, তখন কন্টেন্টের টাইটেলের নিচে একটা লেখা থাকবে। আপনি এখানে লিখে দিতে পারেন, যেমন লাখো পাঠকের সিক্ত ভালোবাসায়, অথবা প্রতিদিন কয়েক হাজার পাঠকের ভালোবাসা, এরকম অনেক কিছু লিখে দিতে পারেন। চাইলে লিখে দিতে পারেন, না চাইলে না লিখলে কোনো সমস্যা নেই। তারপর ইরোর অ্যান্ড রিডাইরেক্ট, এটা আপনার কাস্টম 404 লেখা আছে। এটা হলো আপনার কন্টেন্টের কোনো লিঙ্কে ক্লিক করার পর যদি আপনার ওয়েবসাইটের সমস্যার কারণে লিঙ্কটি ভিউ না হয়, তখন আপনার কাস্টম 404 এরকম লেখা থাকে। তো আপনি এখানে লিখে দিতে পারেন, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে, এই জন্য পেজটি আসতেছে না, অথবা পেজটি খুঁজে পাওয়া যায়নি, এরকম কিছু যুক্ত করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর অ্যানাবল, এগুলো আপনি এটা অ্যাড করলে করতে পারেন। এটা আপনার অ্যাডসেন্সের সময় কাজে লাগবে। যদি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনি এই জিনিসগুলো আপনি অন করে দেবেন। তারপর মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন গুগল অ্যাডসেন্সের জন্য, তখন আপনি এখানে এগুলো অন করে দেবেন। তারপর দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের কাজ শেষের দিকে, কাজ তেমন আর নাই বললেই চলে। ভিউয়ার্স দেখেন আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। জেনারেল ইউজার প্রোফাইল, এখানে ক্লিক করে দেখে আসতে পারি কী আছে। এগুলা আপনার চাইলে করতে পারেন, না চাইলে নাই। এখানে ইউজার নেম আপনার এটা ঠিকই থাকবে। ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। ডিসপ্লে নাম উপরে যে নামটা এখানে দেখাচ্ছে, এই যে এখানে যে নামটা দেখাচ্ছে, এই নামটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপর আপনার এখানে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, যখন ওয়েবসাইটে ঢুকে কোনো নিউজ ওপেন করবেন অথবা কোনো কন্টেন্ট ওপেন করবেন, দেখেন এটাই ওপেন করে দেখাচ্ছি আমি। দেখেন এখানে আমার কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, একটা ইমেজের মতো অথবা ছবির মতো দেখাচ্ছে, কিন্তু ফেটে যাওয়ার মতো। তো আমরা এখানে একটা ছবি অ্যাড করব, সেটা আপনাকে এই যে ইউজার প্রোফাইল থেকে ক্লিক করে আপনার প্রোফাইল ফটো যেটা এটাতে অ্যাড করতে পারেন। তো আমরা এটা অ্যাড করে দিই, চুজ ফাইলে ক্লিক করলাম, এইটা ছবি দিয়ে দিই, দেখি কি আসে। এটা চলে আসছে। এখন আপনার এগুলা সেট করে নেবেন। জেন্ডার আপনার মেল ফিমেল দিবেন, মেল দিয়ে দিলাম। তাছাড়া এগুলো বিস্তারিত আপনি চাইলে দিতে পারেন, এগুলো আপনার ব্যক্তিগত তথ্য আর কি, দিলে দিতে পারেন, না দিলে নাই। তবে আপনি এই ছবিটা যুক্ত করে নেবেন, ছবিটা যুক্ত করে নিলে
এই জায়গাটায় আপনার ছবি শো করবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো যেহেতু কাজ শেষ, এখন সেভ দিয়ে নেই, সেভ প্রোফাইল, সেভ দিয়ে নিলাম। তো এখন দেখি এখানে এই পেজটাকে ডিলিট দেই, দেখেন এখন ছবি দেখাচ্ছে, সত্যি অসাধারণ, এখন সুন্দর লাগতেছে বিষয়টা। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে আপনার ব্লগারের সেটিংটা ঠিক করে নেবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।